ধৈর্য একটা শব্দ, অথচ জীবন বদলে দিতে পারে। আমরা সবাই চাই সফলতা, শান্তি, স্বপ্নপূরণ, কিন্তু প্রশ্ন হলো আমরা কতজন অপেক্ষা করতে পারি সঠিক সময়ের জন্য। আজ আমরা কথা বলবো সেই গুণটি নিয়ে যা তোমাকে মানুষের ভিড়ে আলাদা করে তুলবে। সেটা হলো ধৈর্য। ধৈর্যহীনতার এই যুগে আমরা সবাই তাড়াহুড়ো করি। আজকের যুগ ইনস্ট্যান্ট, 2 মিনিটে নুডলস, 30 সেকেন্ডে ভিডিও, 1 ক্লিকে পণ্য। কিন্তু জীবন এত সহজ নয়। জীবনে বড় কিছু পেতে হলে সময় লাগে, কষ্ট লাগে, আর সবচেয়ে বেশি লাগে ধৈর্য। তুমি যদি গাছ লাগাও সেটা তাড়াতাড়ি ফল দেয় না, ঠিক তেমনি জীবনের সময় দিতে হয়। ধৈর্যের অভাবে কি হারাই আমরা? সম্পর্ক ভেঙে যায় কারণ আমরা মাফ করতে পারি না। স্বপ্ন ছেড়ে দিই কারণ ফল পেতে দেরি হচ্ছে। নিজের উপর বিশ্বাস হারাই কারণ কিছুতেই কিছু হয় না, অথচ একটু অপেক্ষা করলেই বদলে যেত সব। একজন ছাত্র যখন পরিশ্রম করেও রেজাল্ট ভালো পায় না তখন হতাশ হয়ে পড়ে, কিন্তু কে জানে হয়তো আর 1 বছর পরে সে বিসিএস ক্যাডার হবে। কিন্তু সে কি অপেক্ষা করতে পারবে? যারা জিতেছে তারা কিন্তু অপেক্ষা করতে শিখেছে। এডিসন 1000 বার ব্যর্থ হয়েছেন, কিন্তু একবার সফল হয়েছেন বলেই তুমি আজ আলোর বাল্ব দেখছো। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন। সময় তাকে থামায়নি, বরং ধৈর্য তাকে ইতিহাস বানিয়েছে। এক কথায়, ধৈর্য মানে দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উদাহরণ। একটা ছোট গল্প শোনো। একজন ছেলে চাইছিল বড় একজন শিল্পী হতে। প্রতিদিন সে আঁকত, কেউ প্রশংসা করত না। বন্ধুরা বলতো, দোস্ত আর কত আঁকবি? সে শুধু বলতো, সময় হলে সবই জানবে। কিছু বছর পরে তার একটি পেইন্টিং বিক্রি হয় 20 লাখ টাকায়। তার জীবনে ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রতীক। কেবল সে ধৈর্য ধরেছিল বলে আজ সে যা হতে চেয়েছিল তাই হয়েছে। ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয়, বরং কাজ করে যাওয়া। ধৈর্য মানে কেবল বসে থাকা নয়, ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া, নিজেকে প্রতিদিন আরও ভালো করা, ভালো ফলের আশায় বিশ্বাস নিয়ে কাজ করে যাওয়া। একটা গাছ 5 বছর পর্যন্ত শুধু শেকড় গড়ে তোলে, বাইরে থেকে কিছু দেখা যায় না। 5 বছর পর হঠাৎ করে কিছু মাসের মধ্যে কয়েক ফুট লম্বা হয়ে যায়। তুমি হয়তো সেই গাছ, এখন শুধু শেকড় গড়ার সময় চলছে। ইসলামের চোখে ধৈর্য কতটা মূল্যবান? কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য ঈমানের অর্ধেক। যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে আলাদা সম্মান, আলাদা ফলাফল। সঠিক সময় এলে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি হয়তো এখন হেরে যাচ্ছ, দুঃখে আছো, কেউ বুঝতে পারছে না। কিন্তু শোনো, জীবনের প্রতিটি সংগ্রাম তোমাকে কিছু শেখায়, আর সেই শিক্ষাগুলো একদিন তোমাকে গড়ে তোলে এক অনন্য মানুষে। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর অপেক্ষা করো সঠিক সময়ের জন্য। কিভাবে ধৈর্য তৈরি করা যায় তার কিছু সহজ উপায়। প্রতিদিন একটা ভালো কাজ করো, ধ্যান ও আত্মবিশ্লেষণ করো, নিজের অনুভূতি লিখে রাখো, সোশ্যাল মিডিয়া থেকে কিছু সময় দূরে থাকো, ধৈর্যশীল মানুষের সাথে সময় কাটাও, ইসলামিক গল্প বা কোরআনের আয়াত পড়ো। শেষ কথা হলো, সময়ের আগে আসলে কিছু হয় না, সময় এলে কেউ আটকাতে পারে না। তুমি আজ যে কষ্ট করছো সেটা একদিন তোমার সবচেয়ে বড় শক্তি। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, অপেক্ষা শেখো, কারণ ধৈর্যই আসল পরীক্ষা। ধন্যবাদ।